শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান যত বিতর্কের সৃষ্টি করছেন, একটা অনৈতিক চুক্তি করছেন যা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা একই দেশের নাগরিক, বাংলাদেশি, আমি ওইখানে জমি কিনতে পারবো না। এটা যেরকম আমাদের জন্য বিড়ম্বনা এবং পাহাড়ের শান্তিপ্রিয় ছোট ছোট জাতিসত্তা তাদের জন্য বিড়ম্বনা। একটা লোক জমি বিক্রি করে নিজের প্রয়োজনে, তারা সে বিক্রি করতে পারতেছে না। পাহাড়ের অস্ত্রের ঝঞ্ঝানি এটা শান্তি চুক্তির সাথে যায় না, শর্ত ছিল না। কিন্তু দেখেন, এই ভারত এই শান্তি বাহিনী সৃষ্টি করছে আমাদের স্বাধীনতার পরপর এবং উদ্দেশ্যপ্রণীতভাবে। প্রায় 30,000-এর অধিক আমাদের বাংলাদেশি মারা গেছে। এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিডিআর আছে, নিরীহ বাঙালি আছে। কোনো বিদেশি এসে আমাদের পাশে দাঁড়ায়নি। আমাদের নেতারা যখন বলে, আমাদের পূর্ববক্তা বললেন, ওনারা আদিবাসী বলেন, আদিবাসী মিনিংটাই উনি জানেন না, এই জন্য বলেন। এই পাহাড় আমাদের, এই জনগণের। যদি আদিবাসী বলি, তাদের সমগ্র এলাকা, তাদের পাহাড় জমি জমা সব তাদের, অর্থাৎ আমরা হয়ে যাব শরণার্থী, আমরা হয়ে যাব রোহিঙ্গা। তা আমি মনে করি এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব না। আমরা দীর্ঘ এত বছর আছি পাহাড়ে, আমরা বাঙালির অস্ত্র নেই নাই, এর অর্থ এই না আমরা অস্ত্র নিতে পারবো না। এখানে দেখেন ইউপিডিএফ, জেএসএস, তাদের 2টা সংস্কার প্রার্থী, মারমাদের দল, কেএনএফ, সবাই অস্ত্র নিয়ে উদ্ধর্তপূর্ণ আচরণ করতেছেন, দেশের সার্বভৌমত্ব যেন হুমকি সৃষ্টি করতেছেন। আমাদের পূর্বের ন্যায় দরকার হলে আমাদের বাঙালি ভাইদেরকে অস্ত্র দিব তার নিরাপত্তার জন্য। তাদের ফ্যামিলি কাজ দরকার, তার খাওয়া দাওয়া করতে পারে না, খাবার পান না। সুতরাং সরকারের এই দিকে সচেতন হইতে হবে। পাহাড়ে যারা বসবাস করে তারা সম অধিকারের ব্যক্তিতে বসবাস করবে, সবার সম অধিকার। এখানে কোনো পিছিয়ে পড়ার কারণ নাই। শিক্ষার দিকে দেখেন, চাকপড়া সবার আগে, বাঙালির অনেক পিছনে, তাই আমরা সেই সুযোগ দিই নাই। এখন সময় হয়েছে এই চুক্তিটাকে পূর্ণভাবে মূল্যায়ন করা, এটা ঠিক আছে কি নাই, বা চুক্তি করতেই হবে কেন। এটা একই দেশের নাগরিক। আমি তো বগুড়ার জন্য কোনো চুক্তি করি নাই, সাঁওতাল থাকে উত্তরাঞ্চলে, সেখানে তো কোনো চুক্তি করি নাই। এই চুক্তি থাকবে কেন? এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা বসবাস করব একই পতাকার নিচে সমমর্যাদার ভিত্তিতে, কাউকে ছোট করব না, কাউকে ক্ষতি করব না, সম অধিকার, সমমর্যাদা, এটা হবে আমাদের দর্শন।